আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর ঘড়িতে এখন ওই 9:30 মতো বাজে। আজকে আসলে সকালের খাবার দাবার সব হয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়েছি দুজনেই, উঠে একটু সংসারের কাজে লেগে পড়েছি। রান্নাবাড়া কি করব তাই জিজ্ঞাসা করাতে বলল, যেহেতু শুক্রবার, যেহেতু ছুটির দিন, আজকে একটু মজার মজার খাবার না হলে আসলে শুক্রবার মনে হয় না। তুমি যা পারো সেটাই মজা করে একটু রান্না করে দিও। তাই আমি বললাম ঠিক আছে, আমি যেটা পারবো, আমার যদি শরীর যতটুকু কুলাবে আমি ততটুকুই কিন্তু রান্না করে দেবো। রান্নাবাড়া এদিকে বসিয়ে দিয়েছি। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু খাবার দাবার খেয়ে এই শীতের রৌদ্রটা এত মজা লাগে, মনে হয় একটু রৌদ্রে যাই বসে থাকি আর রান্নাবাড়া না করি, সব কিছু ছেড়ে ছুড়ে একটু রৌদ্র পোহাই, শরীরটাতে একটু রৌদ্র লাগাই, তারপরে না হয় কাজবাজ করব। কিন্তু আসলে দিনটা তো বড্ড ছোট, একটু সকাল হইতেই দুপুর হয়ে যায়, তারপরে আবার সন্ধে নেমে আসে। তাই যত তাড়াতাড়ি পারা যায় কাজকর্মগুলো একটু হাতে সেরে তারপরে একটু বসে থাকা যাবে। সব কিছু কাজকর্ম একসাথে সারতে গেলেও তো শরীরের এনার্জি হয় প্রচুর বলেন। গতকালকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে। কাপড় চোপড় আসলে এত বেশি হচ্ছে কেন শীতকালে বুঝছি না। কারণ এইদিকে সোয়েটার ময়লা হয়ে যাচ্ছে, ওদিকে কাপড় পরনের, ওদিকে মোটা কাপড়, এদিকে বেডশিট, সব কিছু একসাথে ধোয়া এরকম করা লাগছে। ছোট্ট মতো সংসারে কাজের কোনো অভাব নেই। আসলে সংসার ছোট হোক আর বড় হোক, কাজ তোই একই বলেন। কাপড় চোপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো শুকিয়ে গেছে সারা রাতে। কাপড়গুলো শুকায়ও তাড়াতাড়ি শীতকালে। ছোট দিনের বেলা যদি কাপড় না শুকাতো তাহলে কিন্তু বড্ড বিপদে পড়া হতো। চলুন এবার বিছানাটা গুছিয়ে নিই। সকালে উঠে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে একদম 1 গ্লাস গরম পানি খেয়ে কাজে লেগে পড়েছি। আর একটু যদি হাতে সময় পাই, এই রান্নাবাড়া ঘরের সমস্ত কাজ করার পরে বেলকনের গাছগুলো দেখছি একটু নেতিয়ে গেছে। প্রতিদিন পানি দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু গাছের পাতাগুলো এই শীতের ঠান্ডায় একদম কুঁকড়ে জড়োসড়ো। সেগুলোকেও একটু যত্ন নিতে হবে। যদি আজকে সময় পাই তাহলে করলাম, না হলে আপনাদের সাথে তা পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিও দেখে দেখে তো আপনারা বুঝে গেছেনই আমি কতটা গাছ প্রেমী, গাছ পাগল। গাছ লাগাতে আমি বড্ড ভালোবাসি, সে যে কোনো গাছই হোক। কিন্তু বাসাটা একটু ছোট্ট মতো হওয়ায় অত বেশি গাছ লাগানোও যাচ্ছে না। আর এখন তো শীতের সময়, এখন ডালপালা কেটে দিতে হচ্ছে বরং, কিন্তু গাছ নিয়ে আর নতুন করে লাগানো যাচ্ছে না। একটা ওই ফুলের গাছ নিয়ে এসেছিলাম, সেটার যে দুর্দশা অবস্থা হয়েছে সেটার দিকে আর তাকানো যাচ্ছে না। মনটা প্রচুর খারাপ হয়ে গেছে। গল্প করতে করতে বিছানাটা একদম গোছানো হয়ে গেল। আমার কাছে মনে হয় কাজের মধ্যে এটা সব থেকে একটা বড় কাজ, বিছানাটা একটু টান টান করেই গুছিয়ে নেওয়া। তারপরে না হয় রান্না বাড়া সকল কাজ করলে বেশ মনটা ভালো লাগে। কড়াই চাপিয়ে দিয়েছি আর চুলোটাও অন করে দিয়েছি। অল্প একটু মাছ বের করেছি, আসলে ইলিশ মাছ। ওরে বাবা, এত বড় ভুল হয়ে গেল আমার, নুন হলুদ মাখানো ছাড়াই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে যতক্ষণে মনে পড়লো একটু নুন একটু হলুদ দিয়ে আবার মাখিয়ে, এই 3 পিস মাছই ছিল জানেন। এত ছোট ছোট টুকরো খুঁজে পেতেও তো সমস্যা হয় অনেক। তো সেগুলোই রান্না করব একটু সিম একটু আলু দিয়ে। যে তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলেই 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সুন্দর মতো করে কুচি করে কেটে নিয়েছি আজকে আর মোটা মোটা কাটিনি। একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো, ওই বাসায় গুঁড়ো মশলা থাকা সব একটু করে দিয়ে এই পেঁয়াজগুলো এখন সুন্দর মতো ভেজে কষিয়ে নেব মশলাটা। দাঁড়ান একটু পানি দিয়ে দিই, নাহলে আবার পুড়ে যাবে। গুঁড়ো মশলা তো তাড়াতাড়ি জ্বলেও যায় বলেন, আর পাতিলটাতে লেগেও যায়। এর জন্য অল্প একটু পানি দিলে কষানোটাও বেশ সুন্দর হয়। অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিব। সব রকম মশলার সব কিছু তরকারিতে আসলে দেওয়া যায় না, কিন্তু আমি যখন একটু সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করি তখন কিন্তু অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিই। এমনিতে রান্না করলে হয়তো দেই না, সরিষা বাটা দিয়ে তো সরিষার বাটা দিয়েই রান্না করা হয়, কিন্তু একটু সবজি দিয়ে রান্না করলে আমি আমার বাসায়ও দেখেছি অল্প একটু পরিমাণ একটু দিয়ে দেয়। রান্না করতে করতে আবার বাজার থেকে সব কিছু নিয়ে এসেছে। বাজার থেকে মানে আগামী সপ্তাহের যে বাজারগুলো থাকবে বা যে রান্নাবাড়া করতে হবে, আগামী সপ্তাহটা কী দিয়ে কী রান্না করব, কীভাবে চলতে হবে সেগুলোই। মূলো নিয়েছে এখানে 1/2 কেজি পরিমাণ, একটা ফুলকপি, আরও সিম বেশি করে, 2 ধরনের আলু, এই বাজারগুলোই নিয়ে এসেছে। বাজারে চরম দাম, এসে তো সেই রকম বলছে বাজারে আগুন লেগে গেছে। সপ্তাহে কিন্তু একটু একটু করে হাত টেনেই চলো, আর এত হাত খোলাভাবে রান্না করো না। একটু জিরা বেটে নিই, দাঁড়ান একটু তো গোস্তও বের করেছি ফ্রিজ থেকে, সেটাও আজকে রান্না করব। আজকে সব রকমের পছন্দের খাবার রান্না করছি। আসলে ইলিশ মাছটা আমার পছন্দ, ওনার আবার না, কিন্তু ওনার জন্য তো কিছু একটা রান্না করতে হবে বলেন। আমি একটা ভালো তরকারি দিয়ে খাবো, উনি আবার কি দিয়ে খাবে। এখানে গোস্তটাও বসিয়ে দিয়েছি।
ফ্রিজ থেকে যখন মাছ গোস্ত এগুলো বের করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে একটু হাতে বাটা মশলা হলে কত মজা লাগে বলেন, তাই জিরা বাটাটা একটু করে দেওয়া। এপাশে থালা বাসন একটু জমে গেছে, রান্না করতে করতে তো এদিকের কাজগুলোও সামলাতে হবে, না হলে সময় পাবো না জানেন। রান্না করতে করতে অনেকটা সময় চলে যায়। আর সবজিটা মাছ দিয়ে যে রান্না করেছি সেটা হয়ে গেছে, সেটা একটু এখন তুলে রাখি। এপাশে পরিষ্কার পরিচ্ছন্নও হয়ে গেছে, বাকি থালা বাসন ধুয়ে নিয়েছি। আর বাকি যে টুকটাক কিছু থালা বাসন আছে সেগুলো একটু পরে ধুয়ে নিলেও চলবে। ওইদিকে যেহেতু গোস্তটা কষানো চলছে, তাতে মনে করলাম যে এই থালা বাসনগুলো এই সুযোগেই ধুয়ে ফেলি, নাহলে বেসিনটা তো ছোট্ট মতো, একটু জমে গেলে বেশ অনেকগুলো দেখায়। আর এ তো আপনারা জানেনই, একটু মেয়ে মানুষদের গুছিয়ে সুন্দর মতো করে কাজ না করলে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসলে তেমন মনটা ভালো লাগে না। বলেন, একটা মেয়ে মানুষের কত দিকে হাত খেয়াল রাখতে হয় বলেন। এদিকে একটা জিনিস রান্না হচ্ছে, তো অপর দিকে কী কাজ রয়েছে সেগুলো গুছিয়ে ফেলো ঝটপট, নাহলে কিন্তু তুমি সময়ের সাথে তাল দিয়ে পারবে না। ওদিকে আজানও হয়ে গেছে, নামাজে চলে যাবে উনি, তাই আমি একটু তাড়াতাড়ি করছি। রান্নাবাড়া করতে করতে বা রান্নাবাড়া হয়ে গেলে যখন আমি এই সিঙ্কটা পরিষ্কার করি বা এখানে সব রকম থালা বাসন একটু পরিষ্কার করতে আসি, তখন একটা শান্তি শান্তি ভাব লাগে। এটা পরিষ্কার করতে যে এত শান্তি, এত ভালো লাগে, এটা আসলে আগে বুঝতাম না। এখন তো সংসার শুরু করেছি, এখন বুঝি। কারণ সব রকম কাজ হয়ে যাওয়ার পরে বা কাজের ফাঁকে যখন এই কাজটা করে ফেলি, তখন আলাদা রকম একটা মনের শান্তি চলে আসে যে এটা করলেই তো আসলে কাজ শেষ, এটা করলেই একটু রেস্ট নিতে পারবো। বাস এটা করাতে এই জন্যই একটু শান্তি পাই আমি। কারণ কথা বলতে বলতে কাজ আমার অনেকটাই হয়ে গেছে, রান্নাবাড়া প্রায় হয়ে গেছে। 2-3 পদের তরকারি রান্না করেছি, কারণ কালকে হচ্ছে শনিবার, আমার অফিস সবার কাজকর্ম থাকবে। একটু আলাদা করে একটা তরকারি রান্না করে রাখলে কালকের দিনটার চিন্তা থাকবে না। যদিও অফিসে দেরি হয়ে যায়, কাজকর্ম ব্যস্ত হয়ে পড়ি, অন্যান্য কাজ থাকে, তাহলে সেটা দিয়ে চালিয়ে নেওয়া যাবে। আসলে একটু ছোট্ট সংসার হওয়াতে একটু মানিয়ে গুছিয়ে নিচ্ছি, মানিয়ে গুছিয়ে নেওয়াটাই আসলে আমাদের মেয়েদের কাজ। এভাবেই চলতে হবে, এভাবেই সংসার করতে হবে বলেন। এ তো আপনারা জানেনই, আমি সংসার করা শুরু করেছি বেশ কয়েকদিন হলো, বেশ কয়েক মাস, আসলে কয়েকদিন বললে ভুল হবে। বাসাটা একটু ছোট্ট মতো হয়, সব কিছু একটু গুছিয়ে গুছিয়েই করতে হয়। যেহেতু বাসাটাও ছোট, সেহেতু এই সিঙ্কটা যেহেতু আরেকটু ছোট, থালা বাসন কিছু আমি ছোট ছোট জিনিস উপরে ধুয়ে ফেলি, আর যে বড় বড় হাঁড়ি পাতিল কড়াই এগুলো থাকে, এগুলো আমি সব চেষ্টা করি নিচের যে বেসিনটা আছে সেটাতে ধুয়ে নেওয়ার। এই জন্যই একটু থালা বাসন জমে গেলেই আমার মনে হয় যে না, এগুলো আগে পরিষ্কার করে নিই, এগুলো ধুয়ে না নিলে পরের কাজ আমি করতে পারবো না। আর আমার একটু এরকম মনে আছে যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতেই পছন্দ করি। ভাড়া বাসায় আসলে কিছু কিছু সুবিধার সাথে সাথে অসুবিধাও রয়েছে অনেক। যেমন ভাড়া বাসায় আপনি চাইলেও আপনার ইচ্ছে মতো মন মতো কিছু করতে পারবেন না, সেটাই করতে হবে যেটা ওনারা চাইবে। যাই হোক, কথা বলতে বলতে সব কাজ আমার শেষ প্রায়, এখন থালা বাসন এগুলো একটু ধুয়ে নিলে ব্যাস কাজ শেষ। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।